এক দেশে এক রাজা ছিল। রাজার একটি তোতা পাখি ছিল। রাজা ছিল খুবই শৌখিন ব্যক্তি। রাজা তার তোতা পাখিটাকে খুবই ভালোবাসতেন। রাজা সবসময় তার তোতা পাখিটাকে তার সাথেই রাখতেন। রাজার মনে তোতা পাখিকে নিয়ে একটা চিন্তা আসলো। রাজা ভাবল, তোতা পাখিটাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। রাজার তোতা পাখি বলে কথা। তাই রাজা মনে মনে সিদ্ধান্ত নিল, তোতা পাখিটাকে সুশিক্ষায় শিক্ষিত করবে। রানী রাজার চিন্তা দেখে রাজার কাছে আসল। রানী বলল, মহারাজ, আপনি এত চিন্তা করছেন কেন? আপনার কি কোনো সমস্যা? আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আপনার মন্ত্রিসভায় সকলের সাথে আলোচনা করুন। রাজা মনে মনে চিন্তা করল, পাখির শিক্ষার বিষয়টা নিয়েই সবাই আলোচনা করবে। মহারাজ, আপনি কি খুবই চিন্তিত লাগছে? আপনি কি কোনো বিষয়ে চিন্তা করেছেন? আপনি আমাদেরকে বলতে পারেন কি সব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। তোমরা তো জানো আমার একটি তুতা পাখি আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তুতা পাখিটাকে শিক্ষা দেব, পুঁথিগত বিদ্যার শিক্ষা। হ্যাঁ মহারাজ, এটা তো খুবই ভালো বিষয়। হ্যাঁ, এটার জন্য আমরা বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করতে পারি। এটা ভালো বিষয়। রাজপণ্ডিত, তোমার কি মত এ বিষয়ে? তুমি কি বলতে চাও এ বিষয়ে? বলো। হ্যাঁ মহারাজ, আমাদের রাজদরবারের পাখি বলে কথা, তার জন্য একটা সোনার খাঁচা বানানো দরকার। এই ভেবে রাজা সভাসদদের পরামর্শে সোনার খাঁচা তৈরি করার জন্য একজন স্বর্ণকার নিযুক্ত করল। স্বর্ণকার নিখুঁতভাবে সোনার খাঁচা তৈরি করা শুরু করল। কি ব্যাপার, তোমার কাজ কতদূর এগুলো? তুমি কি সুন্দরভাবে কাজটা সম্পন্ন করছো? খাঁচাটা কি সুন্দরভাবে করতে পারছো? জি হুজুর, আমি যথাসাধ্য চেষ্টা করছি। আমার অভিজ্ঞতা দিয়ে আপনার খাঁচাটা আমি সুন্দর করে তৈরি করার চেষ্টা করছি। আমি যতদূর পারবো করব। ঠিক আছে, সুন্দরভাবে করো। এটা কিন্তু যেন তেন খাঁচা নয়, রাজার খাঁচা বলে কথা। সুন্দর হতে হবে। ঠিক আছে হুজুর, আপনি কোনো চিন্তা